হ্যালো অ্যান্ড এভরিওয়ান, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কলকাতা জাদুঘরের তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরির প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই চাকরির প্রার্থীদের জন্যই আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশতে কি বলা রয়েছে পাচ্ছেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33 ব্লক GN সেক্টর 5 বিধাননগর কলকাতা 7009 তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তরফ থেকে আপনাদের নিয়োগটি করা হবে এবং এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে পোস্ট রয়েছে, দুটি পোস্টে নিয়োগ করা হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, এই দুটি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথম পোস্টটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এখানে 4টি শূন্য পদ রয়েছে এবং দুটি ইউনিটে আপনাদের নিয়োগ করা হবে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার্স কলকাতার জন্য এখানে 3টি শূন্যপদ রয়েছে। এসসিদের জন্য একটি, ওবিসির জন্য একটি এবং ইউআরদের জন্য একটি, টোটাল 3টি। এবং ডেকানাল সায়েন্স সেন্টার ডেকানালের জন্য এখানে ইউআর প্রার্থীদের জন্য একটি শূন্যপদ রয়েছে। টোটাল 4টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। 2 নম্বর পোস্টটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল। দুটি পোস্ট রয়েছে, দুটি ইউনিটে নিয়োগ করা হবে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার্স কলকাতার জন্য একটি এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতার জন্য একটি, টোটাল 2টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে এখানে 6টি। তারপরে সেখানে বেতন দেওয়া হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জন্য 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যে কোনো বিষয়ের ওপর উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সমতুল্য পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে। এবং কম্পিউটারে টাইপিং স্পিড দক্ষ থাকতে হবে। 10 মিনিটে 35টি ওয়ার্ড পার মিনিট লিখে অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশে এবং 30টি ওয়ার্ড পার মিনিট লিখে অভিজ্ঞতা থাকতে হবে হিন্দিতে। তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট রয়েছে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এবং বয়সে করবেন আবেদনের শেষ তারিখ হিসাব করে আপনাদের 25 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর পোস্টটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল। এখানে বেতন দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, সিভিলে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং বয়সে করবেন নোটিশটি জমা দেওয়ার বা আবেদনের শেষ তারিখ হিসাব করে আপনাদের 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর আসে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের A4 সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে। স্পিড পোস্ট এবং
রেজিস্টার পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন। এবং ঠিকানাটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, ব্লক 33, জেনারেল, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 7009 এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে। স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। 11/3/2024 এই তারিখের মধ্যেই আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে 750 টাকা এবং 18% জিএসটি হিসাব করলে 135 টাকা, অর্থাৎ এখানে 885 টাকা আপনাদের জমা করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্টটি হলো ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক। এখানে অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্ট টাইপ রয়েছে, আইএফসি কোড রয়েছে, এমআরসিআর কোড রয়েছে এবং ব্রাঞ্চ অ্যাড্রেস রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের এখানে 885 টাকা জমা করতে হবে এবং জমা করার পর রিসিপ্টটি আপনাদের আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এবং এখানে ওম্যান, এসসি, এসসি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনোরূপে আবেদন ফি আপনাদের এখানে জমা করতে হবে না এবং বাকি ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে 885 টাকা জমা করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি আপনারা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে।